এই দেখো বন্ধুরা, ভোরবেলা আমি আর তোমাদের কাকু বেরিয়ে গেছি। ভোর বলতে 5:30 নাগাদ বেরিয়ে গেছে একটা বিশেষ কাজে, সেটা তোমাদের শেয়ার করিনি। এখন আমরা ব্যাক করছি দুজনেই। এটা যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাক করছি অনেক সকালে, কিন্তু বিশেষ একটা জরুরি কাজে গেছি। যাই হোক, সকালবেলায় মুক্ত পরিবেশ বেশ ভালোই লাগছিল, কিন্তু আমরা সকালে বেরোই না, উঠতে চাই না, তাই কিন্তু খুব সুন্দর পরিবেশ লাগছিল। কিন্তু হাজার হাজার মানুষ তারা কর্মক্ষেত্রে বেরোচ্ছে বন্ধুরা। তাই যাওয়ার সময় নর্মাল বাসে গেছিলাম, পাবলিক বাসে, কিন্তু আসার সময় একটা এসি বাস পেয়েছিলাম। এত গরম, এত রোদ্দুর, এসে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুরা, রীতিমতো। প্রায় 9টা নাগাদ ব্যাক করেছি, তাতেই মানে গরম অস্থির হয়ে গেছে। আর যেসব মানুষেরা কাজে কর্মে যাচ্ছে, কত হার্ডে পরিশ্রম তাদেরকে করতে হচ্ছে, বিশেষ করে রোদ গরমের জন্য। তো যাই হোক, ফিরে আসছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। 9টা নাগাদ ফিরে আসছি, তাতেই যা গরম। তাই যাই হোক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, তোমাদের মূল্যবান কমেন্ট করে যাবে। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সেই আমরাও ভালো আছি বন্ধুরা। এক জায়গায় গেছিলাম সকালবেলায়, 6টার সময় উঠে চলে গেছিলাম। ফিরলাম, ফিরে স্নান করে নিলাম, স্নান করে একটু রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো, ভাত করব, আর কালকে আলুর দম করেছি, আলুর দম অনেকটা আছে, ডিম সেদ্ধ করে ওই আলুর দমটা দিয়ে রান্না করে নেবো ব্যাস। আর ডাল আছে ফ্রিজে, চাটনি আছে, আর কিছু করবো না। আগে স্নান করি না, গরম লাগছে। চল বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। এক জায়গায় গেছিলাম আমি, তোমাদের কাকুর দেখলে কতটা শেয়ার করেছি জানি না। এসে ভাত আর ডিমের তরকারি রান্না করে, ডিমের তরকারিও মানে সেরকম ফাঁকিবাজ ডিমের তরকারি, কালকে আলুর দম ছিল, ডিমটা সেদ্ধ করে ভেজে আলুর দমের সাথে দিয়ে ডিমের তরকারি ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল বন্ধুরা। উঠে ঘর তোর ঝাড় পোছ করে স্নান ধুতে, আবার স্নান করেছি একবার এসেই, আবার গা হাতটা ধুয়ে সন্ধ্যাবাতি দিলাম। এই এখন একটু ফ্রেশ লাগলো, একটু চা করবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, চা করবো, তবে একদম পুরো সন্ধ্যার সময় তোমাদের সাথে। আজ সেরকম কিছু শেয়ারই করিনি, রোদ্দুরে বেরিয়েছি না সকালে। রোদ্দুরে বেরোলে আমার আগে, অসুখের আগেই আমার কষ্ট হতো, মাথা ব্যথা করতো, আর এখন তো কোনো কথাই নেই। তো যাই হোক, এইখান থেকে আবার শুরু করলাম। যে কতটা হলো আজকের ভিডিওটা আজকে শেষ হবে না, দেখো বন্ধুরা, কালকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো যাই হোক, চুলগুলো, পাকা চুলগুলো ঢেকে গেছে ঠিকই, অনেকটাই ঠিকঠাক হয়েছে, আর চুলটা স্মুথ হয়ে গেছে। আমি যেইভাবে হেনা লাগিয়েছি, এইভাবে একবার, অনেকে বলে যে হেনা লাগালে চুল ড্রাই হয়ে যায়, কিন্তু আমি যেইভাবে লাগালাম বন্ধুরা, লাগিয়ে দেখো চুল খুব স্মুথ হয়ে যায়। সাদা চুলগুলো পুরো লাল হয়ে গেছে। চলো চা করি, চা করে চা খাই। অনেক কাজকর্ম করে একদম ঘর দৌড় সিঁড়ি যত ছিল সমস্ত কিছু মুছেছি। খাটনি হয়ে গেছে বন্ধুরা, কাজ করলে তো খাটনি হবেই, কিন্তু আমার জন্য একটু বেশি খাটনি হয়ে যায়, এখন আমি একসাথে বেশিটা পারি না, তো সেই জন্য একটু চা করি, চা করে খাই। মেয়ের ঘরে দাঁড়িয়ে ভিডিও করছি, আমার ঘরে তো কিছুই হয় না, ছাতা না টাওয়ার আছে, না মাথাটা একটু মাথা আসতে তো ভয় লাগে, এই জায়গাটা ব্যথা করে। চলো চা করি গে, শুধু শুধু বক বক না করে। বন্ধুরা, সিঁড়িতে বসে যত ফোন এসেছিল সব কথা বলে নিলাম। এই দেখো, এখানে ছাড়া বসে কথা বলার উপায় নেই ঘরে। যাই হোক, ফিজিওথেরাপি এসেছিলো, ফিজিওথেরাপিটা করলাম। সন্ধ্যার সময় যখন গা হাতটা ধুই, তখন জামা কাপড় ভিজিয়েছি 1 গামলা। চলো জামা কাপড়টা ধুয়ে প্রায় 9:30 বাজে, 9:30 কি 9:45 মতো বাজে, জামা কাপড়টা ধুয়ে দিই, তাহলে 9:30 জলটা ঝরে যাবে, ভিজে গেছে। দেখো আমি বসে আছি, আর কে বসে আছে দেখো, দেখেছো, বসে থাকলে চলে আসবে। চলো, অনেকক্ষণ কাজ হলো, কথা হলো, ফোনে কথা বলে নিলাম, যত ফোন এসেছিলো। জামা কাপড়টা ধুয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। জামা কাপড়গুলো কেচে আসলাম, হাঁপিয়ে গেছি গরমে, মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমের জ্বালায়। একটু এসির তলায় এসে বসলাম, জামা কাপড় কেচে জল ঝরতে দিয়ে চলে আসলাম। আর ওই ছেলে একটু গ্লুকন্ডি জল আনছে, গ্লুকন্ডি বানিয়ে খেয়ে নিই, গলা ধোয়া শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম করেছে কলকাতায়। হ্যালো
বন্ধুরা এটা গ্লুকন্ডি বানালাম, ছেলে এনে দিল গ্লুকন্ডি, আমিও খাই, একটু ছেলেকেও দিই। ঠান্ডা জল খাচ্ছি বলার মতো না, একটু ছেলেকেও বানিয়ে দিই। বোন কোথায়? ডাক বোনকে ডাক। ভাত না খেয়ে বন্ধুরা শুধু এখন একটু জলই খেতে ইচ্ছা হচ্ছে, একদম ভাতের খিদে নেই। শুধু মানে একটু পরপর শরবত খাই, কিছু কিছু জুস খাই, শরবত খাই, গ্লুকন্ডি খাই, এসব মনে হচ্ছে। আর তাই খাওয়া উচিত এখন। না বাবা। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম দুদিন পরে। কালকে ক্যামেরা অনই করিনি, তা যাই হোক পরশু দিনের ভিডিওর আজকের ভিডিও একসাথে যাবে। কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, সারাদিন অন করি। তা যাই হোক আজকে সকালে উঠে গেছি, ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি, ছেলে পড়ে চলেও এসছে। সকালবেলা ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে 6টায় সমস্ত রকম কাজকর্ম আমার কমপ্লিট, বাসি কাজকর্ম। আর ছেলে এসে গেছে, ওকে একটু গ্লুকন্ডি জল দিলাম, ছাতু শরবত দিলাম। আর আমরা যে এখানে চা বসি কী করছি দেখো, যে আর এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে চালটা ধুয়ে রেডি করে রাখলাম, আর ইতে রেখে একটু ভিজিয়ে রাখবো, তারপরে আর কি ভাতটা বসাবো। আর এখানে চাটা হচ্ছে, এটা দিয়ে কি হাওয়া আসে খালদারটা দিয়ে, বাপরে বাপ সব পুড়ে যাচ্ছে। সুন্দর খালদারটাতে সুন্দর হাওয়া আসে বন্ধুরা, কিন্তু গ্যাস নিভে যায়। চলো চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। বন্ধুরা চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো রেখে দিয়েছি, গাছে দেবো। চলো আগে গাছে দিয়ে আসি জলগুলো। গাছে দিয়ে দেখো চাল ধোয়া জল খুব সুন্দর গাছে গ্রোথ হয়। দেখো আরেকজন দেখো কোথায় বসে আছে, দেখছো সব শোনা, সব যেখানে বসে আছে। চলে এই পাশে চলে। আর ওগুলো আছে, ওগুলো নিচে সিঁড়িতে যে গাছগুলো আছে সেগুলোতে দেবো। তুলে গাছগুলো বাবা, পাতাগুলো যেন জ্বলে যাচ্ছে। পাতাগুলো জ্বলে যাচ্ছে। চলো এবার নিচের গাছগুলোতে দিয়ে আসি। আরেকজন দেখো ঠুমকরটা চলো এগুলো দিয়ে আসি। ঘরে খবর চলছে, এই খবরেরই আওয়াজ তোমরা আমার ভিডিওতে পাও। কি রে ভাই, সিঁড়িতে একটা নোংরা কোথার থেকে আসলো। গাছের গোড়াটা আগলা হয়ে গেছে, একটু মাটি দিতে হবে। মাটি দিতে হবে গাছের গোড়াগুলোতে। চলো হয়ে গেছে, দেখ হয়ে গেছে। গাছের জল দা সব গাছে দিয়ে দিলাম। চলো চাও হয়ে গেছে এদিকে, চলো চাও হয়ে গেছে, চাটাও নামিয়ে নেই। চলো বন্ধুরা চা নিয়ে নিয়েছি,
চা খেয়ে নেই, তারপরে সকাল ভালো মতো কাজকর্মে হাত দিই। চা করে নিয়েছি। আর বাবু আয়, চলে আসে, বাবাকে ডাক। বন্ধুরা কাটাকুটি করে নিলাম, এই শাক কেটে নিলাম, আর উচ্ছে কাটবো। এখানে ভেন্ডি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ভেন্ডিটা ভাতে দেবো। ভাতটা নামানোর আগে যে একটা উচ্ছে পেকে গেছে, তাহলে উচ্ছেগুলো ভাজি, শক্ত লাগবে না। কী কী রান্না করি দেখি। উচ্ছে আলু ভাজা করব, আমড়া দিয়ে টক ডাল বসিয়ে ফোড়নে দেবো। আর এই শাকটা কেটে নিলাম বন্ধুরা, এই শাকটা করবো, আর ভেন্ডি সেদ্ধ দেবো। ব্যাস, সবজিগুলো খেতে হবে, সবজিগুলো অনেকদিন ধরে খাই না তো। তাহলে ডালটা ফোড়ন দিয়ে আসে, ডালটা হয়ে গেছে, আর মানে ভাতটাও হয়ে গেছে। লঙ্কা আর ভেন্ডি ভাতে সেদ্ধ দিয়ে দিই। আচ্ছা, এদিকে আসো, লাইটটা জ্বালে। বন্ধুরা ভেন্ডি ধুয়ে রেখেছি, ভাত হয়ে এসছে, ঘন্টা কচি কচি দেখে ভেন্ডি দিয়ে দেবো। অনেক কচি আছে, 18, 19, 20টা দিলাম। তাহলে নামানোর সময় গুনে দিলাম এই কারণে, তাহলে ভাত থেকে বের করার সময় সুবিধা হবে, কটা বার করতে পারলাম না করে। ভাত হয়ে এসছে, কোথায় দেবো, কোথায় জায়গাই দেখতে পাচ্ছি না। বাবু বাটিটা করে গেছে, একটু তুলতো। দিয়ে দিলাম ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ, টক ডালটা ফোড়ন দেবো, হয়ে গেছে। সারাশি কোথায়, ওখান থেকে ধরে। শুকনো লঙ্কা সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা সর্ষে দিয়ে ফোড়ন দেবো। লঙ্কা দিয়ে দিলাম। আর এটা টক ছাড়া ফোড়ন হবে, আর ননদ টক খায় না, টক ডাল, তার টক ছাড়া ফোড়ন দেবো। এখানে যেমন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সর্ষের তেল। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দেবো সর্ষে। কচি কচি আমরা পেয়েছিলাম বন্ধুরা, কচি কচি আমরা দিয়ে ফোড়ন দিলাম। আম দিয়ে তো খাওয়াই হচ্ছে, চোখে লাগলো। যা যা বেরো, তাহলে রান্না করতে ফুটে উঠলে নামানোর আগে একটু চিনি দিয়ে নামাবো। ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই। ওই পাশে টক ছাড়া ডালটা হয়ে গেছে ভাত। চলো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, স্নান করে রান্না করে চলে আসলাম। একটু বসি, তারপর দেখাচ্ছি কী কী রান্না করলাম। সবই রান্না হয়ে গেছে আমার। চলো বন্ধুরা, কী কী রান্না করছি তোমাদের দেখাই। ওই ছেলে স্নান করে এসে ছেলে পুজো দিচ্ছে। চলো কী কী রান্না আছে তোমাদের দেখাই। এই যে ভাত, দুবেলার ভাত বেড়ে রেখেছি, হাঁড়িতে আছে। আর এই বেলার থালে আছে, এটা ফ্রিজে তুলে দেবো। হাঁড়িতে আছে, ওটা এই বেলা খাবো। এটা টক ছাড়া ডাল, উচ্ছে দিয়ে। এটা হচ্ছে কী শাক বলে এটাকে, নোটে শাক ভাজা, উচ্ছে ভাজা, এই ঢেঁড়স সিদ্ধ মাখিয়ে রেখেছি। আর যে টক ডাল, আর বন্ধুরা ফ্রিজে টক দই আছে। ব্যাস, গরমকালে এই ফ্যান্টাস্টিক খাবার। চলো স্নান করে নিই। ওই যে ছেলে পুজো করছে, ছেলে স্নান করে এসছে, হয়নি, দিচ্ছে পুজো আর কি ওদিক। আর আমি ততক্ষণে স্নান করে আসি। চলো তোমাদের কাছে অনেকক্ষণ পর চলে আসলাম। আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চা খেয়ে, ছেলে মেয়েকে দুধ দিয়ে চাটা খেয়ে জামা কাপড় কেচে আবার তোমাদের সামনে আসলাম। কারণ ফোনটাতে চার্জ ছিল না, যে অন করবো ফোনটাতে চার্জ ছিল না। চাটা খেয়ে জামা কাপড় কেচে এখন ঘরটা মুছবো, রেডি হচ্ছি। এখন ঘরটা মুছবো, যে জামা কাপড়গুলো সব কাচলাম, এখন কেচে জল ঝরতে দিলাম। এই বালতি থেকে যে জল মিশিয়ে ঘরটা মুছে নেই। কারণ সকালবেলা না ঝাড় দিয়ে রেখেছি, মুছিনি,
দুটো একসাথে পেরে উঠি না, অনেক বড় তো পেরে উঠি না। তা যাই হোক, চলো এখন মুছে নেই ঘরটা। ঘরটা মুছে নেই, একবার করে মুছলাম, আবার আরেকবার করে জল দিয়ে ভালো করে দেখে দিই। এই পাশে এই পাশে ভালো করে মোছা নিয়ে আমার কথা, একটু যা ভারী নাড়াতে জীবন বেরিয়ে যায়। কোথায় ক্যামেরা কোয়ালিটি তো কেমন হয়ে যাচ্ছে। এটা গোদরেজ প্যাকেট কিনে নিয়ে আসো, বা আমার গোদরেজ প্যাকেট কিনে নিয়ে আসো। কত করে নেয়, দাম কত? ঘর দোর মুছে একটু গা ধুয়ে আসলাম, গা ধুয়ে সে যে জল খাচ্ছে। আমি খেয়েছি এক গ্লাস, এই জন্য কাকুকে এক গ্লাস বানিয়ে দিই। আমি খেয়েছি, একটু বানিয়ে দিই, কারণ যা গরম পড়েছে। না টিভিটা চলছে, ঘা ঘা আওয়াজ হচ্ছে না, সব গরম পড়েছে, উপায় থাকে না, সারাক্ষণ এই জলই খাই। চল জলটা খেয়ে ভিডিও সিঁড়িতে বসে ভিডিওটা এডিট করবো, কেন ঘরে বসে তো করা যায় না, আর এই কারণে ভিডিও দিতে পারছি না রেগুলার। সিঁড়িতে বসে গেছি, এখন এখানে বসে ভিডিওটা এডিট করব, আর ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা। দেখাবো নতুন অন্য কোনো আরেকটা ভিডিওতে। তখন সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। চলো এখানে বসে ভিডিওটা এডিট করে তোমাদের ভিডিওটা ছেড়ে দেবো। গুড নাইট।